পঞ্চম মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার বন্ধু রাষ্ট্র চীনের মাটি স্পর্শ করে পুতিনকে বহনকারী বিমান। বেইজিংয়ে তাকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। পরে পুতিনকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গান স্যালুট। পরে দ্বিপাক্ষিক বৈঠক করেন শি জিনপিং ভ্লাদিমির পুতিন। বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও গাজায় ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে আলোচনা হয়। গাজায় চলমান সংঘাত দ্রুত বন্ধের ওপর জোর দেন চীনা প্রেসিডেন্ট। পাশাপাশি রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার করে শি বলেন, চীনকে সবসময় বন্ধু রাষ্ট্র হিসেবেই পাশে পাবে রাশিয়া। দুই পক্ষের যৌথ প্রচেষ্টায় চীন রাশিয়ার সম্পর্ক প্রথম থেকেই স্থিতিশীল রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সাংস্কৃতিক ও আঞ্চলিক নানা ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার কারণে দুই দেশের কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী হয়েছে। আমরা বিশ্বব্যাপী স্থিতিশীলতা বজায় রাখতে এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে সক্রিয় অবদান রেখেছি। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। বৈঠকে পুতিন জানান, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে দুই দেশের কৌশল একই। ইউক্রেন সংকট নিরসনে শুরু থেকেই চীনের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান পুতিন। চীনের সঙ্গে পরমাণু কর্মসূচিতে সহযোগিতা বাড়ানোর কথাও জানান রুশ প্রেসিডেন্ট। রাশিয়া ও চীন সত্যিকার অর্থে জাতীয় উন্নয়নের অভিন্ন লক্ষ্য এবং পারস্পরিক শ্রদ্ধার নীতির ভিত্তিতে যৌথ সমৃদ্ধি নিশ্চিত করার জন্য একত্রিত হয়েছে। গত 5 বছরে মহামারী এবং তৃতীয় পক্ষের নানা পদক্ষেপ সত্ত্বেও রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্যিক লেনদেন নিজস্ব গতিতে এগিয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্যিক ইস্যুতেও আলোচনা হয়েছে। পরে চীন রাশিয়া কৌশলগত অংশীদারিত্বমূলক চুক্তিতে সই করেন দুই রাষ্ট্রপ্রধান। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর মস্কোর গুরুত্বপূর্ণ মিত্র হয়ে উঠেছে বেইজিং। ইউক্রেনে রুশ অভিযানের নিন্দা জানাতে বেইজিং শুধু অস্বীকৃতি জানায়নি, বরং পশ্চিমাদের ব্যাপক নিষেধাজ্ঞার মুখে থাকা মস্কোকে সমর্থন দিয়ে যাচ্ছেন শি জিনপিং। এমন পরিস্থিতিতে পুতিনের চীন সফরের দিকে তীক্ষ্ণ নজর রাখছে পশ্চিমা বিশ্ব। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।